বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ৩১শে মার্চ, রোজ সোমবার। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে একটি বিশেষ আলোচনা, মার্কেটের 5টি স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে একটি বিশেষ আলোচনা করব, যেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের 456 জন মেম্বার রয়েছেন। তারা লিখে আমাকে জানিয়েছেন যে এই 5টি স্টক এর আলোচনা যেন আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে যেন করা হয়। আমি যেহেতু আপনাদেরকে অনেক আগেই কথা দিয়েছিলাম যে আমি বন্ধের দিনেও আমি আপনাদের সাথে প্রতিদিন থাকবো এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে প্রতিদিন কথা বলবো, যেহেতু এটি বাংলাদেশে মনে হয় প্রথম একটি চ্যানেল যে কিনা কোনো ওয়াচ লিস্ট দেয় না, শুধুমাত্র আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলে। তো আশা করি আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যে সংক্ষিপ্ত আলোচনা সেটি শুনবেন। তো প্রথমেই আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি একটি ফান্ডামেন্টালি একটি স্টক, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই স্টকটি নিয়ে আপনারা আমার কাছে গ্রুপে মেম্বাররা আমার কাছে জানতে চেয়েছেন কমেন্টসের সেকশনে। আমরা এই স্টকটি নিয়ে জানতে দেখেছি। জানার আগ্রহ রয়েছে যাদের, আমি তাদের উদ্দেশ্যে এই স্টকটি নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে বলি। রেনেটা আমরা 825 টাকা এই লেভেলে স্টকটির ইয়ারলি হাই দেখেছিলাম, বাট তার আগে স্টকটি 1200 টাকা হাই ছিল বা ফলোর প্রাইস। পরবর্তী সময়ে এটির 52 সপ্তাহের হাই হয়ে গেছে 825 টাকা। স্টকটি নিয়ে আমি একাধিকবার আমার চ্যানেলে আপনাদের সাথে কথা বলেছিলাম এবং তখন স্টকটির একটি গন্তব্য আমরা ধরেছিলাম যে 490 টাকা থেকে 485 টাকা এই লেভেলে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন যে স্টকটি 52 সপ্তাহে লো ছিল 495 টাকা এবং স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম। ফান্ডামেন্টাল একটি স্টক, 297.23 ন্যাব নেট এসেট ভ্যালু, পি রেশিও এবং ইপিএস সব কিছু ভালো, বাট স্টকটি সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটি ভালো আসেনি এবং একই সঙ্গে তার ক্যাশ ডিভিডেন্ড সেটিও কিন্তু অন্যান্য বছরের তুলনায় কম। 92% আমরা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি। স্টকটির ফরেন ইনভেস্টররা রয়েছে, পাবলিক হোল্ডিং রয়েছে, সব কিছু মিলিয়ে এই যে স্টক রেনেটা, সেই স্টকটি যে ধরনের মুভমেন্ট সেটি আমরা পাইনি। একই সঙ্গে স্টকটি নিয়ে অনেক দিন ধরে অনেক বিনিয়োগকারী আমার কাছে একটা নিউজ আছে যেটি একজনের 1300 টাকার উপরে এই শেয়ারটি বাই করা রয়েছে। তো এই মুহূর্তে এখন এই স্টকটি থেকে বের হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটি আমার কাছে জানতে চেয়েছেন। শুধু আমি তাদেরকে একটি কথাই বলবো যে এই ধরনের ফান্ডামেন্টালি স্টক যখন মুভমেন্টে আসে তখন কিন্তু খুব সহজেই 200-250 টাকার গ্যাপ দিয়ে ফেলে এবং সেই গ্যাপটা যখন মুভমেন্টে যায় কেউ যদি এন্ট্রি নিয়ে ফেলে তখন কিন্তু তার জন্য এটা একটা লাকি অপরচুনিটি। সুতরাং এখন এই মুহূর্তে স্টকটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে এবং স্টকটি আমি বলবো যে একটা মুভমেন্টে যে ধরনের হাই ক্রিয়েট করেছিল এর আগে, আমরা স্টকটি দেখেছিলাম যে 533 টাকা থেকে 530 টাকা যে হাইটি রয়েছে, এই হাইটি শেয়ারটি রিসেন্ট হাই আমি বলবো, এই হাইটি তাকে ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করে মুভমেন্টের মাধ্যমে শেয়ারটির প্রাইস অ্যাকশন করতে হবে। শেয়ারটির ভলিউমটা গেইন করার চেষ্টা করছে, হয়তো এই কারণে আপনারা আমার কাছে এটি জানতে চাচ্ছেন কিনা আমি জানি না। বেশ কিছুদিন ধরে সে ভলিউমটা ক্রিয়েট করার চেষ্টা করছে এবং এই ভলিউমটা পাচ্ছে মনে হয়, যার কারণে আপনাদের নজরে আসছে স্টকটি। এবং এই স্টকটি আমার কাছে যতটুকু মনে হয়েছে যে হয়তো সে একটা মুভমেন্টে আসবে। তো যাদের কাছে রয়েছে রেনেটা অপেক্ষা করতে হবে এবং এই সাপোর্ট যেটি রয়েছে 495 টাকা, এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে এবং পরবর্তীতে শেয়ারটির আমরা ভলিউম পেলে একটা মুভমেন্টে দেখতে পাবো। এই শেয়ারটি দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি টু মার্চ যে বাই সিগন্যাল সেটি কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছে এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবকিছু মিলিয়ে শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে। সুতরাং শেয়ারটি ভালো করবে। আপনারা সকলেই যারা বিনিয়োগে আছেন স্টকটিতে, আমি বলবো একটু ধৈর্য সহকারে থাকার জন্য। এরপরে কুইন সাউথ, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমরা একটু কুইন সাউথ নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে কুইন সাউথের কি অবস্থা। কুইন সাউথ একটা ডাউন ট্রেন্ডে আসার জন্য সাইডওয়েজ ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, বাট এই ডাউন ট্রেন্ডটা একটা সাপোর্টকে সে রেসপেক্ট করেছে। এই সাপোর্টটা স্টকটির জন্য খুব ভালো এবং শক্ত সাপোর্ট। এই সাপোর্টটাকে যদি সে রেসপেক্ট করে আলহামদুলিল্লাহ এবং
এই রেসপেক্টটা যদি সে না করে তাহলে কিন্তু 12 টাকা 70 পয়সা এই লেভেলে চলে আসবে কুইন সাউথ। যেহেতু টেক্সটাইল সেক্টরের ছোট ছোট যে স্টকগুলো রয়েছে আমরা কিন্তু সেভাবে মুভমেন্টে পাইনি। তো পাইনি বলতে এই রিসেন্ট টাইমে আমরা পাইনি, মার্কেট পরে গত সপ্তাহে অর্থাৎ এই বন্ধের আগে যে এক সপ্তাহ ছিল আমরা সেই সপ্তাহে ছোট স্টকগুলোর মুভমেন্ট পাইনি, বাট ঈদের পরে আমরা হয়তো সেই মুভমেন্টে যাওয়ার একটা প্রবণতা ছোট ছোট স্টকগুলো দেখব। তো এটার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যে বাধাটি রয়েছে সেটি বলবো যে 14-14 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেই ক্লোজটা ভলিউম সহ যদি দিতে পারে, একই সঙ্গে বাই সিগনালে যদি দিতে পারে, তাহলে স্টকটি ভালো হওয়ার একটা আবার অপরচুনিটি তৈরি করবে। যেহেতু স্টকটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো ছোট স্টক হিসেবে, এবং তার যে পাবলিক হোল্ডিং, ফরেন ইনভেস্টররা সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে কুইন সাউথ একটি সম্ভাবনাময় স্টক। ঈদ পরবর্তী সময় আমরা এপ্রিলে যে মার্কেটটা পাবো 6 তারিখে ওপেন হবে, তখন থেকে আমরা মার্কেটের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখব। সুতরাং যাদের কাছে রয়েছে তারা এই কুইন সাউথে থাকলে আমি মনে করি একটা প্রফিট পেয়ে যাবেন। এরপরে আপনাদের আরও বেশ কয়েকটি অনুরোধের স্টক রয়েছে, আমি আজকে যেহেতু 5টি স্টক নিয়ে কথা বলবো সেই 5টি স্টক নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এরপরে জ্যামিনিসি ফুড নিয়ে আপনারা একটু জানতে চাইছেন, আমরা জ্যামিনিসি ফুড লিমিটেডের এই ফুড অ্যান্ড লাইফ সেক্টর স্টকটির কী অবস্থা সেটি আপনাদেরকে জানার চেষ্টা করি। জ্যামিনিসি ফুড একটি সাপোর্ট রেসপেক্ট করেছে, বাট এই সাপোর্টটা সে যদি ভেঙে ফেলে তাহলে স্টকটির জন্য 143 টাকা থেকে 142 টাকা এই লেভেলে আসার একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। আমরা জ্যামিনিসি ফুড নিয়ে এর আগেও 2-3টা অ্যানালাইসিস আপনাদের দিয়েছি, যেহেতু এটি আপনাদের অনুরোধের স্টক ছিল এবং আমার চ্যানেলে অনুরোধের স্টকগুলো নিয়ে বেশি কথা বলা হয়। আপনারা জানেন যে এই স্টকটি এবছর ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং এই স্টকটিতে ফরেন ইনভেস্টররা রয়েছে। এখন যে বিষয়টি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যে বিষয়টি প্রধান হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি, একই সঙ্গে ক্যাশের পাশাপাশি স্টক ডিভিডেন্ডে দিয়েছিল এবং সেই ডিভিডেন্ডের কারণে শেয়ার সংখ্যাও বেড়ে গিয়েছে, যার কারণে শেয়ারটি এখন একটু স্লো মোশনে রয়েছে। বাট এইখান থেকে শেয়ারটি কিন্তু বের হয়ে যাবে, এবং এই বের হওয়াটা যদি 162 টাকার উপরে একটা ক্লোজ আমরা প্রত্যাশা করি প্রাথমিকভাবে, যদি সে দিতে পারে তাহলে কিন্তু আবারও সেই 184 টাকা এই লেভেলে স্টকটি চলে যাবে, যেহেতু একটি লো পেইড স্টক। সুতরাং এই ধরনের স্টকে মুভমেন্ট আসলে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়ে থাকে। সুতরাং ভয়ের কিছু নেই, এই মুহূর্তে আমি বলবো যে ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে। সে সাপোর্ট যেটি বললাম, স্টপ লস নিলেও ওই 142-43 টাকা এই লেভেলে স্টপ লস নেবেন, এবং আপ ট্রেন্ডে গেলে আমি বলবো যে 160 থেকে 162-63 এই লেভেলে আসলে আপনার শেয়ার থেকে প্রফিট টেক করে নেবেন। আর শেয়ারটিতে এই মুহূর্তে কিন্তু সেল সিগন্যাল রয়েছে, সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনারা বাই সেল করবেন। এরপরে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই স্টকটি নিয়ে জানতে চাইছেন। বিএসসি নিয়ে আমি আপনাদেরকে বলি একটু, এর আগেও বিএসসি কে বলেছিলাম। দেখেন বিএসসির এই যে সার্কেলটা রয়েছে 82-83, এইখানে একটা সার্কেল রয়েছে 82-83, এইখানে একটা সার্কেল রয়েছে 82-83, অর্থাৎ বিএসসি ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি 83 টাকা থেকে 82 টাকা এই লেভেলে সাপোর্ট নিয়ে বারবার কিন্তু আপ ট্রেন্ড করছে। আমরা কিন্তু 23 এবং 24 তারিখের যে আপ ট্রেন্ড সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 89 টাকা 80 পয়সা সে হাই ক্রিয়েট করেছিল, এবং এই সাপোর্ট থেকে অর্থাৎ 83 টাকা 10 পয়সার এই সাপোর্ট থেকে বা 82 টাকা 90 পয়সার এই সাপোর্ট থেকেই কিন্তু শেয়ারটি বারবার আপ ট্রেন্ডে যাচ্ছে। এইখানে স্টকটি 92 টাকা থেকে 93 এই লেভেলে যদি একটা ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু স্টকটি 98 এবং 103 এই লেভেলে চলে যাবে। আর আপনারা জানেন যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে নিউজগুলো আসছে সামনে বা আগামী দিনগুলোতে, এই শেয়ারটি আরও বেশি সম্ভাবনাময় আমার কাছে মনে হয়েছে, এবং এই শেয়ারটিতে কেউ ইনভেস্ট করলে এখান থেকে প্রফিট টেকিংয়ের সুযোগ থাকবে অনেক বেশি, এবং এই শেয়ারটির পি রেশিও, ইপিএস, ন্যাপ সব কিছুই অনেক ভালো, এবং সেকেন্ড কোয়ার্টার যে ইপিএসটি এসেছে সেটিও খুবই ভালো। আর এখন এই মুহূর্তে যদিও তার হিস্টোগ্রামের বারটি ধূসর হয়েছে, বাট শেয়ারটিতে এখনো সেল সিগন্যাল বাই সিগন্যাল রয়েছে, মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল রয়েছে। আশা করি মার্কেটের যে পজিটিভ মুভমেন্ট সেই পজিটিভ মুভমেন্টের ধারা যদি অব্যাহত থাকে তাহলে বিএসসি এখান থেকে আবারও মুভমেন্টে আসবে। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি ছোট লো পেড স্টক, সেটি হচ্ছে বিডি ল্যাম্প। আমরা একটু বিডি ল্যাম্প নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। বিডি ল্যাম্পের বিষয়ে যেটি হয়েছে যে স্টকটি দেখেন একটা মুভমেন্টে একটা গিয়েছিল, বাট সেই মুভমেন্টটা ছিল ফেব্রুয়ারির দিকে, এবং সেই ফেব্রুয়ারি পরবর্তী মার্চের পুরোটা সময় কারেকশন জোনে ছিল, বাট
প্রাইসটা যেটা করেছে সেই প্রাইসগুলো সে মূলত ধরে রাখতে পারেনি। এখন এই জায়গায় যে মানে অবস্থান করছে সেখানেও তার ক্যান্ডেলটি কিন্তু ভালো আসেনি, অর্থাৎ কারেকশন জোনে আসার একটা প্রবণতা এই স্টকটি দেখা যাচ্ছে। বাট এই স্টকটি আমি বলি স্টপ লস নেওয়ার ক্ষেত্রে 112 টাকা থেকে 109 টাকার যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে স্টকটি একটা ভালো কারেকশন দেওয়ার চেষ্টা করবে। হিস্টোগ্রামের বারটি ধূসর হয়ে আসলেও এখানে তার বাই সিগন্যালটা কিন্তু সেল সিগন্যালটা কিন্তু থাকবে। বাট মার্কেট যদি মুভমেন্টে থাকে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে মুভমেন্টগুলো রয়েছে সেই মুভমেন্টের সঙ্গে তাল মেলালে স্টকটি কিন্তু ভালো করবে, কারণ স্টকটির পাবলিক হোল্ডিং মাত্র 31 লক্ষ শেয়ার এবং স্টক ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং এখানে যে ডিভিডেন্ডের যে বিষয়টি রয়েছে এই ডিভিডেন্ডটি যদি আমরা ক্যাশে থাকতো তাহলে মার্কেটের জন্য প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে একটু ভালো হতো, যেহেতু স্টক সংখ্যা বেড়ে গিয়েছে সেই কারণে। অর্থাৎ এই কারেকশন জোনটা নভেম্বরের পরবর্তী, অর্থাৎ নভেম্বরে যে রেকর্ড ছিল রেকর্ড পরবর্তী সময় কিন্তু সে একটা আপ ট্রেন্ড আমি বললাম যে ফেব্রুয়ারিতে দিয়েছে। আর এখন যে লেভেলটি রয়েছে সেই কারেকশন জোনে সে প্রাইসটাকে ধরে রেখে কারেকশন করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে এবং সেই আপ ট্রেন্ডে 125 টাকার উপরে একটি ক্লোজ দিলে তার যে রিসেন্ট হাই আছে 129 টাকা এবং সেটিকে সাকসেসফুল ব্রেকআউট করবে এবং তার ইয়ারলি যে হাই রয়েছে 52 সপ্তাহ সেখানে কিন্তু আমরা স্টকটিকে দেখতে পাবো। এই হচ্ছে মূলত বিডি ল্যাম্পস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের আরো যে কয়েকটি স্টক রয়েছে সেইগুলো আমি একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করছি। বিশেষ করে আপনারা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স নিয়ে একটু জানতে চেয়েছেন। আমরা একটু প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কি অবস্থা আমরা একটু দেখে আসি। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, আপ ট্রেন্ডে গিয়েছিল, আপ ট্রেন্ডে গিয়ে একটা প্রাইস অ্যাকশন করেছে। তো এই প্রাইস অ্যাকশনটার কারেকশন জোন যদি বলি সেই কারেকশন জোনটা এখন চলছে এবং একই সঙ্গে ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভমেন্ট একটু ডাউনে রয়েছে বা মুভমেন্টটা কন্টিনিউ নেই, সেই কন্টিনিউ না থাকার কারণে একটু প্রাইস কারেকশনে চলছে। এই স্টকটির আমরা মার্চের প্রথম সপ্তাহে থেকে স্টকটি একটা মুভমেন্ট দেখেছিলাম এবং সেখান থেকে 34 টাকা থেকে স্টকটি 42-43 টাকা এই লেভেলে চলে গিয়েছিল এবং সেই কারেকশন জোনটা শেষের দিকে নিয়ে চলে আসে এবং এখানে কারেকশন জোন যেটা হবে 36 টাকা 70 পয়সা এই লেভেলের একটা কারেকশন জোন এই স্টকটিতে থাকবে এবং এই কারেকশন জোনে তার যেহেতু সাপোর্ট রয়েছে ভালো এবং হিস্টোগ্রামের বারেও আমরা সেল সিনারি দেখতে পাচ্ছি। বারে সেল সিনারি না, মুভিং অ্যাভারেজে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট হিস্টোগ্রামের বারটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসে এবং এমএসিডি মুভিং এমএসিডিতেও কিন্তু আমরা ব্লু এবং অরেঞ্জ রেসার মুখোমুখি একদম অবস্থান দেখছি। সুতরাং এইখানে একটা কারেকশন জোন এই স্টকটিতে থাকবে এবং সেই কারেকশনটা শেষ করলে আবারও তার রিসেন্ট হাইতে আমরা স্টকটি দেখতে পাবো এবং আগামী দিনগুলোতে স্টকটি কিন্তু নতুন করে হাই ক্রিয়েট করবে এবং এই 42 টাকা 80 পয়সা যদি হাইটি সে ভাঙতে পারে তাহলে কিন্তু আমরা 48 এবং পরবর্তীতে 53 এই জায়গাতে কিন্তু আমরা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আর আরো বেশ কয়েকটি স্টক ছিল আপনাদের সাথে আলোচনা করার, বাট আমি সময় এবং আজকের ব্যস্ততার কারণে আপনাদের সাথে এই 6টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো বেশি কথা বাড়াবো না, শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই যে এই সময়টা আপনারা মার্কেটের পিছনে সময় দিবেন। বন্ধের দিনে মার্কেটটাকে বিভিন্ন স্টকটাকে অবজার্ভ করবেন, ঈদ পরবর্তী সময় মার্কেটের কি ধরনের বা কোন ধরনের স্টকে বিনিয়োগ করা যায় সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। তো সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। একই সঙ্গে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।